দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহন। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে পণ্যবাহী যানবাহন 28%, যাত্রীবাহী বাস 14%, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, জিপ 5%, মোটরসাইকেল 25%, থ্রি হুইলার 17%, স্থানীয়ভাবে তৈরি যানবাহন 6%, এবং প্যাডেল রিক্সা, বাইসাইকেল 1%, এবং অজ্ঞাত যানবাহন 3%। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা। দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা 12,389টি। এর মধ্যে বাস 1,719টি, পণ্যবাহী যানবাহন 3,414টি, মাইক্রোবাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, 600টি, মোটরসাইকেল 3,156টি, থ্রি হুইলার 2,129টি, স্থানীয়ভাবে তৈরি যানবাহন 763টি, বাইসাইকেল 110টি, প্যাডেল রিক্সা 177টি, এবং অজ্ঞাত গাড়ি 321টি। দুর্ঘটনার সময় বিশ্লেষণ। দুর্ঘটনাসমূহ ঘটেছে ভোরে 408টি, সকালে 2,162টি, দুপুরে 1,245টি, বিকালে 1,516টি, সন্ধ্যায় 770টি, এবং রাতে 1,483টি। দুর্ঘটনার বিভাগওয়ারি পরিসংখ্যান। ঢাকা বিভাগে দুর্ঘটনা 28%, প্রাণহানি 27%। রাজশাহী বিভাগে দুর্ঘটনা 15%, প্রাণহানি 15%। চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনায় 19%, প্রাণহানি 19%। খুলনা বিভাগে দুর্ঘটনা 10%, প্রাণহানি 11%। বরিশাল বিভাগে দুর্ঘটনা 6%, প্রাণহানি 6%। সিলেট বিভাগে দুর্ঘটনা 6%, প্রাণহানিও 6%। রংপুর বিভাগে দুর্ঘটনা 10%, প্রাণহানি 10%, এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা 7%, প্রাণহানিও 7%। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। 2,139টি দুর্ঘটনায় 2,018 জন নিহত হয়েছেন। বরিশাল বিভাগে সবচেয়ে কম 448টি দুর্ঘটনায় 420 জন নিহত হয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে দুর্ঘটনা বেড়েছে 9%, প্রাণহানি বেড়েছে 1%, এবং আহত বেড়েছে 37%। আহতের হার বৃদ্ধির ফলে পঙ্গু মানুষের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। 2025 সালে সড়ক দুর্ঘটনায় 18 থেকে 65 বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন 5,723 জন। রাজধানীর সড়ক দুর্ঘটনা বিশ্লেষণ। রাজধানীতে 409টি সড়ক দুর্ঘটনায় 219 জন নিহত এবং 511 জন আহত হয়েছেন। এর মধ্যে পুরুষ 176 জন, নারী 25 জন, এবং শিশু 18 জন। নিহতদের মধ্যে পথচারী 47%, মোটরসাইকেল চালক আরোহী 43%, বাস, রিক্সা, সিএনজি ইত্যাদি যানবাহনের চালক ও আরোহী 10%। রাজধানীতে দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের মধ্যে